100 ভাগ লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে, সেটা হলো কোরবানির পশু যারা বানায়, কসাই, তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়, ঠিক না ঠিক? পারিশ্রমিক হিসাবে নগদ টাকা, তাদের সাথে চুক্তি থাকে, হাজারে কত টাকা, এরকম একটা সিস্টেম আছে। এই সিস্টেমে গোটা গরু বলেন, ছাগল বলেন, এটা তারা বানায়। এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে, এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানির পশু থেকে কি দেওয়া হয়? গোশত দেওয়া হয়। যদি তাদেরকে অন্য 10 জনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য 10 জনকে হয়তো আধা কেজি 1 পোয়া করে আপনি দিচ্ছেন, সাধারণ যাদেরকে দান করছেন, কিন্তু এদেরকে 2, 4, 5 কেজি দিচ্ছেন। কেন? তারা কষ্ট করছে, পরিশ্রম করছে তারা, এই জন্য তাদেরকে দিচ্ছেন। তাহলে পারিশ্রমিক হলো। পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন, তাহলে এটা কি হলো? পারিশ্রমিক হলো। আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোন কসাইকে অতিরিক্ত গোশত বলেন বা পশুর অন্য কিছু বলেন, এটা দেওয়া শরীয়তে জায়েজ নাই। দুই শ্রেণীর শত্রুকে ক্ষমা করা উচিত নয়। এক নাম্বার, যে আপনার রিজিকের দুশ্মন, যে আপনার রিজিককে নষ্ট করে ফেলে, তাকে কখনো ক্ষমা করা উচিত নয়। 2 নাম্বার, যে আপনার সম্মান নষ্ট করে, সম্মান নষ্ট করার দুশ্মন যে, তাকে কখনো ক্ষমা করা উচিত নয়। এজন্য রিজিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে, সে রিজিক যারা নষ্ট করে, এই জালেম যারা আছে, জালেমের বিচার আল্লাহ তাআলা নিজেই করেন, তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত নয়। এজন্য অবশ্যই আমরা সতর্ক থাকবো, কারো রিজিক নিয়ে আমরা টানাটানি করব না, এবং কারো সম্মান নিয়ে টানাটানি করব না। কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা কারো রিজিক নিয়ে, কারো সম্মান নিয়ে আমরা টানাটানি অযথ নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছি, এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু